নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলার এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। অনেকেই বলেন থাইরয়েডের ওষুধ নিয়মিত খাচ্ছি, কিন্তু ওজন কিছুতেই কমছে না। আবার অনেকের এমনটাও হয় হঠাৎ ওজন বেড়ে যাচ্ছে। সেটাও কি থাইরয়েডের জন্যই? থাইরয়েড হলে কি ওজন বাড়াটাই স্বাভাবিক, নাকি এটা আমাদের লাইফস্টাইলের সমস্যা? টিএসএইচ নর্মাল থাকলে কি সব নিয়ন্ত্রণে রাখা যাবে? ডায়েট এবং ব্যায়াম থাইরয়েড রোগীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ? থাইরয়েড রোগীদের জন্য আলাদা কোনো ডায়েট বা ব্যায়াম কি রয়েছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু আপনাদেরই। আপনাদের করা প্রশ্নগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই পর্বে। কলকাতার বিশিষ্ট চিকিৎসক এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সোহম তরফদার এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন। আমি স্যারের কাছে আপনাদের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করব, থাইরয়েড রোগীদের ওজনের সমস্যা সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তাতে আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার, আমি ডক্টর সোহম তরফদার। আমি হচ্ছি এই মুহূর্তে কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট, মণিপাল হসপিটাল, ঢাকুরিয়াতে কাজ করি। আমার বিশেষত্ব হচ্ছে সুগার, ডায়াবেটিস, থাইরয়েড এবং স্থূলতা বা ওবেসিটি, এই ধরনের চিকিৎসার সঙ্গে আমি যুক্ত, এবং বিভিন্ন রকম হরমোনের চিকিৎসা, থাইরয়েড হরমোন ছাড়াও যত হরমোন আছে তার সঙ্গে যুক্ত আমি। আচ্ছা আমি প্রথমেই ধন্যবাদ জানাবো হেলথ ইম্প্যাক্ট চ্যানেলকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, এবং আপনাদের প্রশ্নগুলো খুব ভ্যালিড প্রশ্ন। স্যার, আমরা শুরুতে যেটা জানতে চাইবো, থাইরয়েড কি আসলে কিভাবে ওজনটাকে নিয়ন্ত্রণ করে, এটা যদি আপনি ঠিক একটু বলেন। ঠিক খুব জরুরি প্রশ্ন। থাইরয়েড হরমোনটি হচ্ছে আমাদের থাইরয়েড যে গ্রন্থি থাকে সেখান থেকে নিষ্করণ হয়, ঠিক আছে। T4 এবং T3 এই দুটো হচ্ছে থাইরয়েড হরমোন, যেই দুটি মাত্রা আমাদের যাদের হাইপোথাইরয়েডিজম বা থাইরয়েড হরমোন কমে যাওয়া যাদের রোগ আছে তাদের ক্ষেত্রে T4 এবং T3 হরমোনটি শরীরের মধ্যে কমে যায়, এবং তার ফলত আমাদের T4 এবং T3 হরমোনের যে প্রধান কাজ সেটা হচ্ছে আমাদের মেটাবলিজমটাকে কন্ট্রোল করে, এবং সেটাকে কন্ট্রোল করে আমাদের কতটা এনার্জি এক্সপেন্ডিচার হবে বা কতটা এনার্জি খরচ হবে, কতটা ক্যালোরি খরচ হবে, সেইটা মেনটেন করতে সাহায্য করে। এবং যদি আমরা T4 এবং T3 হরমোনের মাত্রাটা কমে যায়, সেই ক্ষেত্রে মানুষের এনার্জি এক্সপেন্ডিচার করার ক্ষমতাটা কমে যাচ্ছে, এবং তার ক্যালোরি কন্টেন্ট বা তার খাবারের পরিমাণটা হয়তো এক থেকে যাচ্ছে। তার ফলস্বরূপ কী হচ্ছে, একটা গ্যাপ তৈরি হচ্ছে, যে ক্যালোরি বার্ন হচ্ছে না, মানে, এবং আমি খেয়ে যাচ্ছি সেই ক্যালোরিটা, এবং তার ফলে আমাদের মেনলি ওয়েট গেইনটা হচ্ছে প্রধানত। আচ্ছা, এটা কি স্যার ওজন বাড়াটা, এটা কি হাইপোথাইরয়েডিজমের রোগীদের ক্ষেত্রেই বেশি হয়, হুম, মূলত হয়? এইটা মানে দু তিনটে আরও কারণ আছে। এবং এই থাইরয়েড হরমোনের জন্য যেটা কি হয়, আমাদের থাইরয়েড হরমোনটা বডির মধ্যে সোডিয়ামটাকে কন্ট্রোল করে এবং জলের মাত্রাটাকে কন্ট্রোল করে। ফলে যারা হাইপোথাইরয়েডের রোগী তাদের মধ্যে কিন্তু শরীরে জলের মাত্রা একটু বেড়ে যায়, তারা একটু পা ফুলতে আরম্ভ করে, শরীর মুখ ফুলতে আরম্ভ করে, এই সমস্যাগুলো তারা বোধ করবেন। এছাড়া আরেকটা বিষয় আছে, যে থাইরয়েড হরমোন যারা কম থাকে, হাইপোথাইরয়েডিজম, তাদের মধ্যে কাজ করার ক্ষমতা বা এনার্জি, মানে আমার এক্সারসাইজ করার ক্ষমতাটাও কমে যায়। এক্সারসাইজ ইনটলারেন্স বলে, মানে এক্সারসাইজ করতে ইচ্ছা করবে না, বা হয়তো লেথার্জি লাগবে, উইকনেস লাগবে, এবং সেইটা একটা প্রধান কারণ যে জন্য আরও বেশি করে তারা ওয়েট গেইন করছে। স্যার, অনেকের ক্ষেত্রে এটা দেখা যায় যে টিএসএইচ রিপোর্ট নরমাল, কিন্তু তবুও ওজন কিছুতেই নিয়ন্ত্রণে আনতে পারছেন না বা ওজন কমছে না, সেটার কারণটা কি? এইটা প্রথমেই বলে রাখা ভালো, আমাদের ভারতবর্ষে এবং আমাদের বাঙালিদের মধ্যেও, হ্যাঁ, এই মুহূর্তে ওবেসিটি একটা এপিডেমিক, ওবেসিটি বা স্থূলতা। তো ওবেসিটি ব্যাকগ্রাউন্ডে যে কোনো থাইরয়েড রোগী যিনি আছেন, যার থাইরয়েড নেই, দুই মানে দুই তরফেই থাকতে পারে। ফলে ওবেসিটি যে রোগটা বা স্থূলতা যে রোগটা, সেটা আমার হয়তো আগের থেকেই ছিল, এবং থাইরয়েড হওয়ার ফলে আরও বেশি বেড়ে গেল। ফলে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে আমাদের ডায়েট এবং এক্সারসাইজের প্যাটার্নগুলো বা লাইফস্টাইলের যে প্যাটার্নগুলো, তাতে আমাদের ওয়েট গেইন হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে। আমাদের খাবার দাবারের যে অভ্যাসগুলো আছে, বা আমরা হয়তো এক্সারসাইজ করার সুযোগ পাচ্ছি না বা টাইম পাচ্ছি না, এইগুলোর জন্য অলরেডি আমাদের একটা স্থূলতা, ওবেসিটি, ওয়েট গেইন করার টেন্ডেন্সি আছে। তার সঙ্গে যদি থাইরয়েড রোগটি অ্যাড হয়ে যায়, তার ফল তার তার ফলে আরও বেশি ওজন বাড়বে এবং আরও সমস্যা বাড়বে।
স্যার এমনটা অনেকের ক্ষেত্রে হয় যারা থাইরয়েডে আক্রান্ত কিন্তু বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বা বিভিন্ন সারাদিনের দৈনিক ব্যস্ততার কারণে তারা হয়তো শারীরিক কসরত বা এক্সারসাইজ করতে পারছেন না, হুম। ডায়েট মেইনটেইন করতে পারছেন না। তারা কি তাহলে শুধুমাত্র ওষুধের মাধ্যমে ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন? আচ্ছা, এটা আমি খুব ভালো প্রশ্ন করেছেন। যদি একজন মানুষের থাইরয়েড রোগটা ধরা পড়ে, তার তার ফলে মোটামুটি আমরা এক্সপেক্ট করি ৩ থেকে ৫ কেজি মতো ওয়েট গেইন করতে পারে। মানে ওজন বাড়তে পারে থাইরয়েড রোগ হলে। এর মধ্যে কিছুটা ওজন বাড়ছে, শরীরে জলের পরিমাণটা বাড়ছে অ্যারাউন্ড ২ থেকে ৩ কেজি। বাকি ২-২.৫ কেজি কিন্তু ফ্যাটের পরিমাণটা বাড়ছে। আমি যখন চিকিৎসা শুরু করব, শুধু চিকিৎসা বা ওষুধ দিয়ে আমি কিন্তু পুরো ৫ কেজি কমাতে পারবো না। আমি হয়তো ২ থেকে ২.৫ কেজি কমাতে পারবো। বাকি যে ২.৫-৩ কেজি রয়ে গেল, সেটা কমাতে গেলে কিন্তু আমাদেরকে ডেফিনিটলি ডায়েট এবং এক্সারসাইজের মধ্যে আসতে হবে। এছাড়া আচ্ছা, সম্ভব নয়। আচ্ছা। থাইরয়েড রোগীদের মেটাবলিজম সেটা কি কোনো কারণে বিঘ্ন ঘটে, ব্যাঘাত ঘটে বা সেটা কি স্লো হয়ে যায়? হ্যাঁ, এটা যেকোনো থাইরয়েড রোগীদের মধ্যে, যেরকম আগে আমি বলেছিলাম যে T4 এবং T3 এই দুটি থাইরয়েড হরমোন, হ্যাঁ? এই দুটি হরমোন আমাদের বডির মধ্যে মেইনটেইন করে আমাদের মেটাবলিক রেটটা, বেসাল মেটাবলিক রেট, এবং সেইটা দিয়ে নির্ধারণ করা হয় যে কার কতটা ক্যালোরি খরচা হবে। এবং যদি আমি ক্যালোরি খরচা করতে না পারি, আমার মেটাবলিক রেটটা কমে যায়, সেই ক্ষেত্রে আমার ওয়েট গেইনের টেনডেন্সি বাড়বে। তো ডেফিনিটলি মেটাবলিজমের সঙ্গে T4 এবং T3 একটা ডাইরেক্ট একটা রিলেশনশিপ আছে, একটা সম্বন্ধ আছে। আচ্ছা। এবার স্যার আমরা একটু ডায়েটের বিষয়টা বা খাওয়া-দাওয়ার অভ্যাসগুলো নিয়ে আলোচনা করব যে অনেকেই বলেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং বা লো কার্ব ডায়েট। হুম, তো এটা থাইরয়েড রোগীদের জন্য ওজন নিয়ন্ত্রণের জন্য হুম। কতটা গুরুত্বপূর্ণ বা এটা কতটা বিজ্ঞানসম্মত বা কি পদ্ধতি মেনে ঠিক, এগুলো ঠিক, করা ঠিক, উচিত? ঠিক। খুবই ভালো প্রশ্ন এবং খুবই ঠিকঠাক, একদম সঠিক প্রশ্ন করেছেন যে এখন আমরা সবার আগে যেটা বুঝতে হবে যে একজন মানুষের ডায়েট কখনো ফিক্স করা সম্ভব নয়। আমাদেরকে প্রতিনিয়ত ডায়েটগুলিকে বিভিন্ন মানে টেলারিং টু দ্য পারসন, মানে আমি যেরকমভাবে চাইছি ওই তার যে কাজ করার ক্ষমতা, তার যে খাবার প্যাটার্ন, সেটাকে আমাদের বুঝতে হবে এবং সেইটা অনুযায়ী আমাদেরকে ডায়েটটা সাজেস্ট করতে হবে। ঠিক আছে? তো ইন্টারমিডিয়েট ফাস্টিং ডেফিনিটলি হেল্পফুল, আমাদের অনেক ক্ষেত্রেই সাহায্য করে, এবং কিন্তু সমস্যা হয় এটাই যে এটা দীর্ঘদিন মানে চালানো, এই মোটিভেশন ধরে রাখাটা অনেকে হয়তো পারছেন না। সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব যে ক্যালোরি রেস্ট্রিকশনটা সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ। সবার আগে আপনার মানে খাবারের যে টোটাল পরিমাণটা আছে, সেই পরিমাণ থেকে কার্বোহাইড্রেটের কনটেন্টটা কমাতে হবে, ক্যালোরির পরিমাণটা কমাতে হবে। সেই ক্ষেত্রে আমাদের সবথেকে কমন যেটা আছে ভাত এবং মুড়ি, চিড়ে, এই ধরনের জিনিসগুলো খুব কমনলি অ্যাভেলেবল। রুটি। এইগুলোকে আমাদের সবার আগে কাট ডাউন করতে হবে। আমাদের প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে। আচ্ছা, এবার স্যার আরেকটু আমরা ডিটেইলস আলোচনা করব যে থাইরয়েড রোগীদের ক্ষেত্রে যারা ওজন নিয়ন্ত্রণ করতে চাইছেন বা ওজন কমাতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডায়েটটা ঠিক কেমন হওয়া উচিত বা তারা খাদ্য তালিকায় কি রাখলে ভালো এবং ঠিক, কোন ঠিক, জিনিসগুলো একটু এভয়েড করলে ভালো, একটু ঠিক, ঠিক, বাদ ঠিক, দিলে ঠিক। ভালো হয়? আচ্ছা, ১ম এ আমি একটা ভুল ধারণা দূর করে দিই। অনেকে হয়তো ভাববেন যে আ এক্সাক্টলি এই প্রশ্নটা আমি অনেকেই পাই অনেক সময় যে বাঁধাকপি খেলে কি হবে? ফুলকপি খেলে কি হবে থাইরয়েডের? এইটা পরিষ্কার বলে দিচ্ছি আমি শুরুতেই যে বাঁধাকপি, ফুলকপি বা এমনি কোনো সবজিতে থাইরয়েডের মাত্রা, যে আমরা যে পরিমাণে খাই প্রতিদিন, তাতে থাইরয়েডের মাত্রা হয়তো খুব একটা পরিবর্তন হবে না। সেই ক্ষেত্রে আপনি হাইপোথাইরয়েডের রোগী হন, না হন, আপনি নির্বিঘ্নে আপনার বাঁধাকপি, ফুলকপি খেতে পারবেন। কিন্তু কিছু খাবার আছে যেইগুলো আমাদের আ থাইরয়েড যে মানে মেডিসিনটা আমরা দিচ্ছি, থাইরক্সিন হরমোন যে মেডিসিনটা, সেই মেডিসিনটার অ্যাবজর্পশনে একটুখানি সমস্যা তৈরি করে। তার মধ্যে সয়াবিনটা হচ্ছে প্রধান। আমরা বলি যে সোয়াবিনটাকে বাদ দিয়ে সেটা করতে। এবার বাকি ডায়েটে যদি বলি আমি, আমাদেরকে ব্যালেন্সড ডায়েটটা মেইনটেইন করতে হবে। সেই ব্যালেন্সড ডায়েটে কার্বোহাইড্রেটের মাত্রা ৫৫ থেকে ৬০%, বাকি 30% মতো হচ্ছে আমাদের প্রোটিন, এবং ফ্যাট পার্সেন্ট হচ্ছে 15-20%। তো এই মানে আমাদের ডিভাইডেড করে আমাদেরকে খেতে হবে, এবং আমরা সবসময় চেষ্টা করি কখনো একবারে বেশি না খেয়ে যদি অল্প পরিমাণে বারবার করে খেতে পারি, সেটা বেটার হবে আমাদের কাছে। স্যার আরেকটা বিষয় এখানে আমাদের একটু জানান যে থাইরয়েড রোগীদের হঠাৎ ওজন বেড়ে যাওয়ার পেছনে অন্য কোনো হরমোনের কোনো রকম ভূমিকা থাকতে পারে কি? হ্যাঁ, অন্য হরমোন, পিটুইটারি গ্রন্থির থেকে অনেক হরমোন বার হয়, যেগুলো থেকে আমাদের ওয়েট গেইন হতে পারে। এছাড়া আমাদের মহিলাদের মধ্যে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরনের মাত্রা কম বেশি হলে অবশ্যই ওয়েট গেইন হতে পারে। পুরুষদের মধ্যেও টেস্টোস্টেরনের মাত্রা কম বেশি হলে ওয়েট গেইন হতে পারে। ফলে আরও অনেকগুলি হরমোন আছে যেগুলো
এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে বা এই থাইরয়েড হরমোনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে আমাদের বডি মেনটেন করতে সাহায্য করে। তো আমরা সেগুলোকেও টেস্ট করে দেখা যেতে পারে পরবর্তীকালে। যদি আমরা থাইরয়েড হরমোন চিকিৎসা করার পরে ওয়েটটা কমছে না, সেক্ষেত্রে আমরা সেগুলো টেস্ট করে দেখতে পারি সেগুলো। স্যার এখানে একটা বিষয় জানান যে অতিরিক্ত স্ট্রেস বা ঘুমের অভাব এটা কি থাইরয়েড রোগীদের ওজন বাড়ানোর পেছনে কোনো ভূমিকা রাখে? ডেফিনিটলি। তো যেকোনো ক্ষেত্রে আমরা দেখেছি স্ট্রেস এবং সঠিক সময়ে না ঘুমানোর জন্য আমাদের খাবারের বডি যে প্যাটার্নটা সেটা অনেক সময় ভুল হয়ে যায় এবং খাবারের পরিমাণটা ভুল সময়ে বেশি পরিমাণ খাদ্য খাচ্ছেন এবং তার থেকে আমাদের ওয়েট গেইন হওয়ার টেন্ডেন্সি বাড়ে এবং থাইরয়েড হরমোন নিয়ন্ত্রণ করার ক্ষমতাও খারাপ হয়ে যায়। সেক্ষেত্রে স্ট্রেসটা কম করা খুবই মানে জরুরি এই ক্ষেত্রে। আচ্ছা, এবার স্যার একটা বিষয় আপনি বলুন যে একজন থাইরয়েড রোগী কতটা ওজন কমানোর আশা করতে পারেন যে তারা যদি খুব ভালো ডায়েট মেইনটেইন করে চলেন, নিয়ম মেনে ডাক্তারবাবুর পরামর্শ মেনে এবং ওষুধ খেয়ে যদি চলেন, কতটা পর্যন্ত ওজন তারা কমাতে পারেন? আচ্ছা। এমনিতে আমাদের একটা আইডিয়াল বডি ওয়েট থাকে। মানে আমরা কতটা ওজন হয়তো করতে পারি। মানে সেটা একটা নিয়ম আছে যে আমি যদি আমার বডি হাইট ইন সেন্টিমিটার ভাবি যে আমার ১৭২ সেন্টিমিটার হাইট, সেখান থেকে ১০০ মাইনাস করলে ৭২ কেজি হচ্ছে আমার আইডিয়াল বডি ওয়েট। এবারে যদি আমার ৮০ কেজি থেকে আমি এক্সপেক্ট করি ৭২ কেজি ওষুধ খেলেই হবে, সেটা হয়তো নাও হতে পারে। ঠিক আছে? শুধু থাইরয়েড হরমোনের ওষুধটা শুরু করার ফলে আমি ২ থেকে ৩ কেজি অব্দি ওয়েট লস করতে পারি। বাকি আরও ৪-৫ কেজি হয়তো আমি এক্সপেক্ট করতে পারি যদি আমি ডায়েট এবং এক্সারসাইজ খুব নিয়ম মাফিক করতে পারি তাহলেই সম্ভব সেটা। তাহলে স্যার একেবারে শেষ প্রান্তে এসে আমরা একটু জানতে চাইবো যে থাইরয়েড রোগীরা যারা ওজন বেড়ে যাচ্ছে প্রতিনিয়ত, যারা ওজন কমাতে চাইছেন, তাদের জন্য ঠিক কী পদ্ধতিতে আপনারা চিকিৎসা করবেন? ঠিক। তো আমাদের কাছে লিভোথাইরক্সিন যে হরমোনটি আছে ওটা ওষুধের মারফত দেওয়া সম্ভব। এগুলির বিভিন্ন রকম ডোজ হয় এবং কোনো একজনের জন্য কোনো ফিক্সড ডোজ থাকে না। আপনার যদি ওজন কমে তাহলে ডোজ কমে যেতেও পারে। অনেকে প্রশ্ন করেন যে আমার কি থাইরয়েড তাহলে কি ঠিক হয়ে যেতে পারে? হয়তো পুরোপুরি ঠিক নাও হতে পারে কিন্তু শুরুর দিকে ডোজ হাই থাকতে পারে, পরের দিকে ডোজ কমতেও পারে। ঠিক আছে? তো এই ওষুধটি আপনাদের সারা জীবনই হয়তো লাগবে। এটা একটা। আচ্ছা, মানে যারা থাইরয়েডে আক্রান্ত তারা সারা জীবনই ওই ওজন কমানোর এই ওষুধটা হয়তো ওজন কমানোর জন্য এই ওষুধটা থাইরয়েডের জন্য এই ওষুধটা হয়তো সারা জীবনই চলবে। থাইরয়েড কি পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়? আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যাদের শুরুর দিকে থাইরয়েড হরমোনের মাত্রা হয়তো খুব টিএসএইচ মাত্রা খুব বেশি নয়, হয়তো সামান্য বেশি। তারা অলরেডি একটু মোটা ওজন গেইন করেছেন একটু, ওবেসিটি আছে। সেই ক্ষেত্রে তারা যদি শুধু এক্সারসাইজ এবং ডায়েটটা মেইনটেইন করতে পারেন, অনেক ক্ষেত্রে শুরুর দিকে থাইরয়েডটা নির্মূল হয়ে যেতে পারে। কিন্তু যদি টিএসএইচ মাত্রা ১০ এর বেশি থাকে, সেই ক্ষেত্রে হয়তো ওষুধ ছাড়া নির্মূল হবে না। স্যার এবার একটু জানতে চাইবো যে থাইরয়েড রোগীদের ওজন কমানোর জন্য ডায়েট ছাড়া বা ওষুধ ছাড়া আর কি করণীয়? তো আমাদের কাছে থাইরয়েড রোগীদের জন্য ওজন কমাতে গেলে ডায়েট ছাড়া এক্সারসাইজটা অবশ্যই খুব জরুরি করা দরকার আছে। প্রত্যেকজনেরই ৩০ মিনিট সারাদিনে সময় বার করতে হবে। মিনিমাম হচ্ছে ওয়াকিং, রানিং, জগিং মানে একটু হাঁটাহাঁটি করতে পারলে খুব ভালো হয়। তার সঙ্গে আপনি সুইমিং করতে পারেন, সাঁতার কাটতে পারেন। এছাড়া আপনি রেজিস্ট্যান্স ট্রেনিং বা স্ট্রেংথ ট্রেনিং, একটু ওজন তোলা। আপনি যদি মনে করেন যে বাড়িতে বসে সম্ভব সেটা বাড়িতে করবেন। যদি মনে হয় আপনার জিমে যাওয়ার ইচ্ছা জিমে যেতে পারেন। কিন্তু আপনাকে কোনো রকম একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে যদি ওয়েট লস করতে হয়। দর্শক বন্ধু, আজকের আলোচনা থেকে অনেকটা পরিষ্কার হলো বিষয়টা যে থাইরয়েড রোগীরা যারা ওজন কমাতে চাইছেন বা যাদের ওজন প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে তাদের জন্য ঠিক কী করণীয়? আপনার ডায়েট যেমন গুরুত্বপূর্ণ, আপনার ঘুম, স্ট্রেস নিয়ন্ত্রণে রাখা এবং সর্বোপরি এক্সারসাইজ বা ব্যায়াম সেটা যদি আপনি করতে পারেন, ডাক্তারবাবুর পরামর্শ মেনে চলেন এবং তারপরে তো অবশ্যই ওষুধ রয়েছে যেটা আপনাদের ডাক্তারের পরামর্শ অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তাতে কিন্তু আপনারা থাইরয়েড থাকা সত্ত্বেও ওজন নিয়ন্ত্রণে রাখতে পারেন কিংবা থাইরয়েডকে সম্পূর্ণ নির্মূলও করতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী কোনো পর্বে আমরা আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।